তোমার এই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তগুলোর দিকে তাকিয়ে আমার মাঝে মাঝে আফসোস হয়, আবার গর্বও হয়। বাবা সমর, এবার তোমাকে একটা কথা বলি, যত প্রশ্ন করবে তত সমস্যা বাড়বে। তাই প্রশ্ন না করে মানুষকে আপনজনদের ভরসা করতে শেখো, জীবনটা অনেক সহজ হবে। আমি কমলা আর পল্লবীর সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ একমত, আর তোমাদেরকেও সহমত হতে বলবো, কারণ একসঙ্গে ভাবা, একসঙ্গে বাঁচার নামই হচ্ছে পরিবার। তুমি যখন এই সিদ্ধান্তকে সমর্থন করছো, তখন আমিও এই সিদ্ধান্তকে সমর্থন করছি। থাকুক মিঠি আমাদের বাড়িতে, আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, ওর খাওয়া দাওয়ার খরচ, ওর স্কুলের খরচ, মানে ওকে মানুষ করতে গিয়ে যা যা খরচাপাতি হবে আর কি, আমি কিন্তু তার এক কানা করিও দিতে পারবো না। কমলা, তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। আর কেউ তোমার পাশে থাক বা না থাক, এই শ্রীনিবাস গুহ তোমার পাশে আজীবন থাকবে। একটা সত্যি কথা বলবো কমলা, তোমার এই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তগুলোর দিকে তাকিয়ে আমার মাঝে মাঝে আফসোস হয়, আবার গর্বও হয়। গর্ব হয় এই কথা ভেবে যে তুমি আমার বউ, আর আফসোস হয় তুমি আমাকে বিয়ে করে আটকা পড়ে গেছো। আমাকে বিয়ে না করলে তুমি হয়তো অনেক বড় জায়গায় যেতে পারতে, অনেক বড় বড় কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতে পারতে, মনস্তত্ত্ববিদ হতে পারতে, হয়তো কোনো অফিস চালাতে পারতে। সেই ক্ষমতা, সেই প্রতিভা তো তোমার মধ্যে আছে। তোমার সমস্ত প্রতিভা, সমস্ত ক্ষমতাকে আমি এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছি। আমার খুব খুব আফসোস হয় কমলা। তোমার কথা আমি সত্যি কোনোদিন ভাবিনি কমলা। না নিজে কোনো বড় কাজ করেছি, না তোমাকে আমি কোনো বড় কাজ করতে দিয়েছি। এসব বলো না গো, একদম এসব বলো না। তুমি আমায় সারা জীবন আগলে রেখেছো, সম্মান দিয়েছো। একজন গৃহবধূ এর থেকে বেশি আর কি চায় বলো তো? হ্যাঁ, তুমি আমাকে শুধুমাত্র ঘরের গৃহিণী করে রাখোনি, তোমার অর্ধাঙ্গিনী করেছো। হ্যাঁ, আমি হয়তো খুব বড় একটা কোম্পানি চাইলে চালাতে পারতুম, কিন্তু তার বদলে আমি যে এত বড় একটা পরিবার সামলাই, এতেই বা কম কি? হ্যাঁ, দেখো আমি এতেই খুব সুখী। এখন এসব কথা ছাড়ো, সামনেই আমার এই ঝিনুকের বিয়ে, কত কাজ আছে বলো তো। এখন আবেগে ভাসলে চলবে? ঠাকুরের ইচ্ছায় সব ঠিক আছে, আগামী দিনেও সব ঠিক থাকবে। এখানে ফুলেরই সুবাস, যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস, কমলা নিবাস আমাদের।